আজকে বাজার থেকে কিনে এসছে কত বড় একটা ভোলা মাছ নিয়ে এসছে। তো কীভাবে রান্না করব চলো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো। অনেক বড়, এটা ওয়েট হয়েছে 1 কিলো 200। তো দেখো কত বড় মাছটা, অনেক বড়, 1 কিলো 200 ওয়েট হয়েছে মাছটার, ভোলা মাছ। তো কীভাবে রান্না করছি চলো দেখো। আর নিয়ে এসছি পার্শে মাছ, যে চলো কীভাবে রান্না করি। আর এখন কেটে নেই, এখন মাছটা কেটে নিচ্ছি। আর এই যে পার্শে মাছগুলো আমি কেটে নিয়েছি সুন্দর করে। এখন ভোলা মাছটা কাটছি। এখন বন্ধুরা কেটে নেব। কত সুন্দর মাছটা বন্ধুরা, দেখো বন্ধুরা এখন কেটে নেব মাছগুলো। এই যে এরকম করে গোল গোল করে রিং পিস করে নেব সবগুলো। আর এই যে সেই ফুলটার বন্ধুরা, এটা খেতে খুবই ভালো লাগে। তো এটা আর এরকম করে সব মাছগুলো এখন কেটে নেব। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে পিসগুলো। তো কীভাবে রান্না করব চলো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা মাছটা কেটে দিয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। তো এখন দেখো ভোলা মাছের ঝাল করব। তো কিভাবে করি দেখো, মশলা নিয়েছি, পেঁয়াজটা ছোট ছোট করে কুচি করে কেটে নিয়েছি। আর নিয়েছি টমেটো কুচি, আদা, ধনেপাতা, কাঁচা পাকা লঙ্কা। তো এই মশলাটা আমি বেটে নেব। আদা, ধনে আর লঙ্কাটা এখন আমি বেটে নেব। আর মাছটা লবণ হলুদ মাখিয়ে ভাজা করে নেব। তো বন্ধুরা এখন আমি মাছে লবণ দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, দিয়ে সুন্দর করে মাছটা মাখিয়ে নেব। দিয়ে দিয়েছি বন্ধুরা, এখন এক এক করে আমি মাছগুলো দিয়ে দেবো, সুন্দর করে ভাজা করে নেব। বন্ধুরা এখন সব মশলাটা আমি বাটা করে নেব। দেখো বন্ধুরা আজকে ভোলা মাছ ভাজা করছি। তো এই বড় ফুল ভিডিও দেখতে হলে বড়টাই দেখবে, বড় ভিডিও ছাড়বো। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো। মাছগুলো ভাজা হয়ে গেছে, তো এখন আমি তুলে নেব। বন্ধুরা মাছগুলো ভাজা হয়ে গেছে, তো এখন তুলে নিচ্ছি। দেখো কত সুন্দর করে ভাজা করে নিয়েছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, তো এখন আমি জিরে দিয়ে দেবো, পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। এখন সুন্দর করে পেঁয়াজটা লাল লাল করে ভাজা করে নেব। ভাজা তাড়াতাড়ি হয়ে যাবে, তার জন্য এখন দিয়ে দেবো একটু লবণ। তো তাড়াতাড়ি ভাজাটা হয়ে যাবে তাহলে। বন্ধুরা পেঁয়াজটা খুব সুন্দর করে আমি ভাজা করে নিয়েছি। তো এখন আমি বাটা মশলাটা দিয়ে দিলাম, দিয়ে এখন সুন্দর করে আমি মশলাটা কষিয়ে নেব। দিয়ে দেবো টমেটো, জল দেব না, বাটাতে যেটুকু জল আর টমেটো থেকেই জল ছাড়বে, ওতেই কষানো হয়ে যাবে বন্ধুরা। সুন্দর করে এখন কষিয়ে নেব। দেখুন এখন লবণ হলুদটা দিয়ে দেবো। তো লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিচ্ছি। এখন আর একটু খুব সুন্দর করে কষিয়ে নেব, যতক্ষণ তেল ছাড়বে না তত পর্যন্ত কষিয়ে নেব। যত ভালো কষানো হবে তত ভালো লাগে তরকারিটা খেতে। তো বন্ধুরা মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, সুন্দর করে মশলাটা কষানো হয়ে গেছে। তো এখন আমি জল দিয়ে দেবো। এখন ঝোলটা ফুটতে থাকবে।
বন্ধুরা ঝোলটা ফুটে গেছে, তো এখন এক এক করে আমি মাছগুলো দিয়ে দেবো। করে সবগুলো দিয়ে দিলাম। তো ঝোলটা এখন আর একটু ফুটতে থাকবে। বন্ধুরা ঝোলটা ফুটে গেছে, এখন গরম মশলাটা আমি বেটে নেব। এখন দিয়ে দেবো ধনেপাতাটা, আর গরম মশলাটা দিয়ে দেবো। দিয়ে এখন নামিয়ে দেবো। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলো। হয়ে গেছে।